মদিনার এক গরম দুপুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা। এক গরিব সাহাবী, নাম তার সালমান। কয়েকদিন ধরে তার ঘরে কোনো খাবার নেই, পরিবারও ক্ষুধার্ত। তবু তিনি সব্বর করছেন আর আল্লাহর উপর ভরসা করছেন। একদিন তিনি মসজিদে গেলেন। সালাম দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করলেন। হে সালমান, তোমার চেহারা ক্লান্ত লাগছে, সব ঠিক আছে? সালমান লজ্জায় মাথা নিচু করলেন। ইয়া রাসূলাল্লাহ, ক্ষুধার কারণে পরিবারের অবস্থা খুবই কঠিন, কিন্তু আমি আল্লাহর কাছে ভরসা রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং বললেন, হে সালমান, তোমার ঘরে কিছু আছে? সালমান বললেন, এক মুঠো খেজুর ছাড়া আর কিছুই নেই ইয়া রাসূলাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেই খেজুরগুলো নিয়ে এসো। সালমান সেই অল্প খেজুর এনে নবীজির হাতে দিলেন। নবীজি খেজুরগুলোর ওপর দোয়া পড়লেন এবং বললেন, এগুলো তোমার ফিরনি, অর্থাৎ খাবারের পাত্রে রেখে দাও। আল্লাহর নামে খাও এবং আল্লাহর নামে দাও, কিন্তু কখনও এর ভেতর হাত ঢোকাবে না, শুধু ওপর থেকে নাও। সালমান অবাক হলেও নবীজির নির্দেশ অনুযায়ী করলেন। অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। সেদিন থেকে তার খেজুরের পাত্র কখনো খালি হয়নি। যতবার নিতেন ততবারই নতুন খেজুর পাওয়া যেত। তিনি নিজের পরিবারকে দিতেন, প্রতিবেশীদের দিতেন, এমনকি কখনো মসজিদেও দান করতেন। তবুও পাত্রটি পূর্ণ থাকত। অনেক মাস পর নবীজি তাকে ডাকলেন, হে সালমান, সেই পাত্রটি নিয়ে এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, এবার এটা জমা করে দাও। তুমি কতদিনের বরকত দেখালে আল্লাহ, জীবনের বাকিটায় যেন আল্লাহর প্রতি ভরসা তোমার হৃদয়ে এইভাবেই থাকে। সালমান কেঁদে ফেললেন। তিনি বুঝলেন, ভারী দান নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুলই মানুষের প্রকৃত শক্তি।